আপনারা হয়তো মুসা নবীর কথা শুনেছেন, কারুন ছিল। মুসা নবী পয়গম্বরের ভাই ছিল, স্বাস্থ্য ভাই। কি ভাই? স্বাস্থ্য ভাই ছিল, নাম ছিল কারুন। আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিল, এই কারুন নামের ব্যক্তিটা সম্পদে পাহাড়ে বড় বড় হয়ে গিয়েছিল। এত সম্পদ তার ছিল যে তার সম্পদের চাবিগুলা বহন করতে হাজারো লোক লাগতো, এরপরেও চাবি বহন করতে পারতো না। এত পরিমাণ সম্পদের মালিক তিনি ছিল। কিন্তু হযরতে মূসা নবী একদিন ডাক দিয়ে বলল, আমার ভাই, তোমার গায়ে হাত বুলিয়ে বলছি, তুমি আল্লাহর রাস্তায় একটু দান করো, একটু যাকাত দাও, একটু যাকাত দাও, আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব অসহায় মিসকিনদেরকে দান করো। কয় কি ব্যাপার, তুমি কি পাগল হয়েছো নাকি ভাই? তুমি যেহেতু বলেছো, কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। ওরা নিজের টাকায় নিজেরাই খরচ করুক, আমি দান করলে তো আমার সম্পদ কমে যাবে, এটা আমার দ্বারা কিভাবে সম্ভব? এই লোকটি এত কৃপণ ছিল, আল্লাহর রাস্তায় খরচ করতো না, খালি সারাদিন চাবি নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, ওই চাবি নিয়ে ঘোরাফেরা করতো। আর কি করতো? সম্পদ, স্বর্ণ, গহনা গাটি সব সখী দিত। এমনকি রুটি শুকিয়ে খাইতো। এক পোশাকে এক জামাই সবসময় কাটাতো, জামা পরিবর্তন করতো না। কয় নতুন জামা কিনলে তো টাকা খরচ হবে। এরকম কৃপণ লোক আছে না নাই? নতুন জামা কিনলে টাকা খরচ হবে, নতুন জামা পর্যন্ত কিনতো না। এমনকি ঘুমানোর জন্য একটা তোশক, একটা পালঙ্গ পর্যন্ত কিনতো না। একেবারে চাটাইয়ের উপরে, মেঝের উপরে ঘুমাইতো। কোরআন শরীফে এই কারণের কথা আসছে। কোন জায়গায়? সূরা কাসাস ৭৬ থেকে ৮২ নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? মনে করতেছেন হুজুর বানায় বলতেছে। সূরা কাসাস ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে এই কারুনের কথা আল্লাহ বলছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সূরা কাসাসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতটা আপনারা পড়বেন, পড়লে দেখবেন এই কারুনের ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন কারুনের কথা বলে আল্লাহ চমৎকার করে বলেছেন। মূসা নবী যখন বারবার তাকে বললেন, সে কথা শুনল না। আল্লাহ পাক বললেন, মূসা তাকে সতর্ক করো, আল্লাহর আযাব আসবে। মূসা নবী কয়, ও ভাই, আল্লাহর রাস্তায় যদি দান না করো, তোমার সম্পদ কিন্তু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর গজবের ভয় করো। কয় আল্লাহ গজব দিবে কেমনে? এটা আমার বিশ্বাস হয়, কিন্তু সম্পদ তো আমার জ্ঞানের কারণে, আমি আমার এলেমের কারণে, আমার বিদ্যার কারণে আমি সম্পদ পেয়েছি। অনেকে আছে দেখবেন, মনে করে চাকরি আমার টাকা দেয়, ব্যবসা আমার টাকা দেয়। চাকরি যদি আপনার টাকা দেয়, চাকরি যদি আপনার সম্পদ দেয়, ওই চাকরি আপনার সম্পদ কেড়ে নিতে পারে। এই বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল, তখন দেখবেন যারা কোটি টাকার মালিক ছিল তারা ফকির হয়ে গেছিল। কথা কন না কেন? বঙ্গবাজার আছে না? বঙ্গবাজার এই যে কাছে, এই বঙ্গবাজার, বঙ্গবাজারে বড় বড় ব্যবসায়ী যাকাত দিত না। আমি খবর পেয়েছি, আমাদের কাছে তথ্য আছে। অনেক ভাইরা অহংকার করত, ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক হয়েছিল তারা, কিন্তু আল্লাহর রাস্তায় কি দিত না? যাকাত দিত না সবাই, হয়তো কিছু লোক দিত। কিন্তু আমার ভাইরা, কারণ সম্পদে যাকাত দিল না, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না। ব্যয় না করার কারণে মূসা নবী লাস্টের দিন আসলে এসে বললেন, দাঁড়াও ভাই, দান কি করবা না করবা না? স্বর্ণ বলে দাও। কয় আমি এক কানা করিও দান করব না। কয় শতকরা ২.৫ টাকা দেওয়া লাগে, হাজারে ২৫ টাকা দেওয়া লাগে, লাখে এই টাকা দেওয়া লাগে। আমি তোমাকে বলতেছি, তোমার ২.৫ টাকা দেওয়ার দরকার নেই, তুমি ১ টাকা দাও। কয় টাকা? জোরে পান, কয় টাকা? তোমার ২.৫ টাকা দেওয়ার দরকার নেই, ১ টাকা দাও। কয় ওরে বাবা, আমি হিসাব করে দিলাম সে তো অনেক টাকা। এত টাকা যাকাত দিলি, আমার সম্পদ কমে যাবে, আমি বুড়ো বয়সে কি না খাই মরবো নাকি? এটা সম্ভব না। কারণ যখন এই কথা বলল, আল্লাহর আরশে আজিম থেকে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল।
মুসা নবী কয় এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো তুমি বলো আল্লাহর রাস্তায় তুমি দান করবা। কয় আমি করব না, বাকি অর্ধেক গেছে, দাড়ি পর্যন্ত মাটির নিচে মিশে গেছে। এইবার মুসা নবী কয় ও কারণ এবার বলো তুমি আল্লাহর রাস্তায় দান করবে কি না? কয় আমি করব না। সঙ্গে সঙ্গে কারুনের পুরা দেহ মাটির নিচে মিশে গেল, আর তার যত সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, সব মাটির নিচে, সোনা দানা গয়না গাটি পানির নিচে, মাটির নিচে মিশায়া দিছে কে? আল্লাহ। কথাটা আমার কথা নয়, সূরা কসাস, কুরআনুল কারীমের সূরা কসাসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আসছে।